অভয়ার ন্যায় বিচার, অভয়াকে এনে দেওয়ার লড়াই জারি থাকবে। এই শপথ নিয়ে অভয়ার খুনির সাজা ঘোষণার পর সোমবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করে অভয়াকে স্মরণ করে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেলের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষে অনিক দাস বলেন, এই ঘটনা যদি বিরলের থেকে বিরলতম অপরাধ না হয় তাহলে বিরলের থেকে বিরলতম অপরাধ কি তা আমাদের জানা নেই। এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি অপরাধী একজন না একাধিক। ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নের সমাধান হোক, এটাই আমাদের চাওয়া। আজকে আপনারা সবাই জানেন আমাদের কার্যকরে আমাদের কলিগ অভয়ার সাথে যে নারকীয় খুন ধর্ষণের ঘটনা ঘটে গেছিল বিগত 9 আগস্ট 2024। নিম্ন আদালতে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তদন্তে একমাত্র অভিযুক্ত হিসাবে প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রথমেই আমরা সবাই অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই। আমাদের তো একটাই লক্ষ্য ছিল অভয়ার ন্যায় বিচার এবং আরো একটি অভয়া না হতে দেওয়া। তারা যেটা বলেছেন যে ক্ষতিপূরণ নয় বিচার চাই, সেই একই সুরেও আমরা একই কথাই বলতে চাই। এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয় তাহলে সত্যি কথা বলতে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কি সেটা আমাদের জানা নেই, সেটা আমরা বলার ভাষা হারিয়েছি। আশা রাখবো পরবর্তী ক্ষেত্রে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়ায় এখনো একাধিক অসঙ্গতি, একাধিক প্রশ্ন রয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি একজন না একাধিক। ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান হোক, যারা প্রকৃত দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, এক্ষেত্রে কোনো ক্ষমার জায়গা নেই, এটা আমরা সবাই মনে করি, সেটা একজন হোক বা একাধিক জন। এই আশা আমাদের রয়েছে। আমরা আগেও বলেছি, বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। অভয়ার মা বাবা তাদের মেয়ের জন্য ন্যায় বিচার পাক, অভয়া ন্যায় বিচার পাক, সেই জন্য ডাক্তারবাবু থেকে শুরু করে আপনারা সংবাদ বন্ধুরা থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ, তাদের এই সংগ্রাম, এই ন্যায় বিচারের লড়াই জারি থাকবে। তাই আজকে রায় ঘোষণার দিনে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারবাবুরা এবং সবাই সাধারণ মানুষকে নিয়ে অভয়াকে স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করলাম এবং এখানে আমরা সবাই মিলে সেই শপথ আবারও নিলাম, অভয়ার ন্যায় বিচারের, অভয়াকে ন্যায় বিচার এনে দেওয়ার এই লড়াই জারি থাকবে।